এই গরমে তাদের প্রাণ জোড়ানো লেবুর শরবত বানিয়ে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি 6টি ভিন্ন ধরনের লেবুর শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এই শরবতগুলো বানানো কতটা সহজ। চলুন তাহলে ঝটপট দেখে আসি। প্রথমে আমি তৈরি করব ট্যাংয়ের শরবত। প্রথমে আমি 2 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম। এরপর 2 চা চামচ ট্যাং দিয়ে দিলাম। 2 চা চামচ চিনি অ্যাড করলাম। রেগুলার লবণ সামান্য কিছু দিলাম। কিছু বিট লবণ অ্যাড করলাম। এখন কিছু বরফ কুচি অ্যাড করে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। এখন একটা চামচের সাহায্যে মিক্স করে নিলে শরবতটি রেডি হয়ে যাবে। এখানে আমি একটি লেবুর স্লাইড অ্যাড করে দিলাম। এটি এখন সাইডে রেখে দিব। এবার আমি আদা লেবুর শরবত বানাবো। 2 চা চামচ আদার রস দিয়ে দিলাম। সামান্য কিছু লবণ, সামান্য কিছু বিট লবণ, 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি। সেই সাথে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি এবং সব কিছু মিশিয়ে নিলে আমাদের আদা লেবুর শরবত রেডি। এই আদা লেবুর শরবতটি হজমের খুবই সহায়তা করে। এখন আমি জিরা লেবুর শরবত বানিয়ে দেখাবো। 2 চা চামচ জিরা অ্যাড করলাম। 2 চা চামচ লেবুর রস অ্যাড করলাম। 2 চা চামচ চিনি অ্যাড করলাম। সামান্য রেগুলার লবণ এবং সামান্য বিট লবণ অ্যাড করব। এখন পরিমাণ মতো বরফ কুচি দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় রাখা পানি এবং সব কিছু মিশিয়ে নিলে আমাদের শরবত রেডি। আপনারা এটি জিরা পানিও বলতে পারেন। একটি লেবুর স্লাইস দিয়ে দিলাম। এবারে আমি রুয়াবজা শরবত বানাবো। প্রথমেই আমি 3 চা চামচের মতো রুয়াবজা দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি অ্যাড করলাম এবং পরিমাণ মতো 2 চা চামচ লেবুর রস অ্যাড করলাম। সামান্য কিছু বরফ কুচি দিয়ে দিব। রুয়াবজার মধ্যে লবণ বা বিট লবণ দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আমি কিছু তুকমা দানা দিয়ে দিলাম। চাইলে আপনারা এটি ভিজিয়েও রেখে দিতে পারেন। এই শরবতটি সঙ্গে সঙ্গে খাওয়া যায় না, কিছুক্ষণ রেখে এরপর খেতে হয়। এই শরবতটি দেখতে যেমন লোভনীয়, বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে। একটি লেবুর স্লাইস দিয়ে দিলাম। আমাদের রুয়াবজার শরবত রেডি। এখন আমি পুদিনা পাতার শরবত বানাবো। এর জন্য আমি 2 চা চামচ পুদিনা পাতা রস নিয়ে নিলাম। এইটা আপনারা হাতের সাহায্যেও রসটি বের করে নিতে পারেন। আমি একটু ব্লেন্ডার জারে পানি দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর রসটা বের করেছি। কিছু বিট লবণ দিয়ে দিলাম। রেগুলার রান্নার লবণ দিলাম। 2 চা চামচ লেবুর রস অ্যাড করলাম। কিছু বরফ কুচি দিয়ে নর্মাল তাপমাত্রায় রাখা পানি অ্যাড করে দিব। এইটি গুলিয়ে নিলেই আমার পুদিনা পাতার শরবত রেডি। এখানে একটা লেবুর স্লাইস দিয়ে শরবতটিকে আমি সাইডে রেখে দিব। পুদিনা পাতার শরবতটাও ভীষণ উপকারী। এখন আমি লেবুর শরবত বানাবো, যেটা আমরা বাসায় সচরাচর সবাই পছন্দ করি এবং বানিয়ে থাকি। 2 চা চামচ লেবুর রস অ্যাড করলাম। এরপর রেগুলার লবণ, 2 চা চামচ চিনি, সামান্য কিছু বিট লবণ অ্যাড করে দিব। কিছু তুকমা দানা অ্যাড করলাম।
কিছু বরফ কুচি দিয়ে দিলাম। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে গুলিয়ে নিব, তাহলেই আমার শরবতটি রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সহজভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে বাসাতেই যে এত সুন্দরভাবে শরবত তৈরি করা যায়। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করিবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।